2017 সালে মিরপুরের টেস্ট খেলতে এসে ধরাশায়ী হয়েছিল অস্ট্রেলিয়া। প্রথমবারের মতো হেরেছিল বাংলাদেশের কাছে। যদিও ওই সিরিজেই চট্টগ্রামে গিয়ে তারা কামব্যাক করে দৃঢ়ভাবে। বাংলাদেশকে হারিয়ে 1-1 সমতা নিয়ে দেশে ফিরেছিল অজিরা। 9 বছর পর বাংলাদেশের মাটিতে ওই কামব্যাক দেয়ার স্মৃতি থেকে ইন্সপিরেশন খুঁজতে হচ্ছে প্যাট কামিন্সকে। 2017 ওই সফরে তিনি ছিলেন দলের একজন সদস্য মাত্র, আর 2026 সালে তিনি অজিদের নেতা। ম্যাকাইতে খেলতে নামার আগে নিজেদের মাটিতেই অজিরা যখন ব্যাকফুটে, তখনই কামিন্স মনে করিয়ে দিলেন কামব্যাকের সেই গল্পটা। আমার যতদূর মনে পড়ে 2017 সালের সফরে ছিলাম। সেখানে বাংলাদেশ প্রথম টেস্টে জিতেছিল এবং আমরা ঘুরে দাঁড়িয়ে সেই ম্যাচটি জিতেছিলাম। তাই এটি প্রথমবার বলে মনে হচ্ছে না। তারা খুবই ভালো একটি দল। গত সপ্তাহে যেভাবে তারা পারফর্ম করেছে তার উপর ভিত্তি করে এই সপ্তাহে নিশ্চয়ই তারা অনেক বেশি আত্মবিশ্বাস নিয়ে নামবে। এটি আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। স্মরণকালের সবচেয়ে অপ্রত্যাশিত পরাজয়ের পর নানা মহল থেকে টিম অস্ট্রেলিয়াকে অনেক সমালোচনাও সহ্য করতে হয়েছে। এমনকি 139 বছর পর আবারও ঘরের মাঠে হোয়াইট ওয়াশ হবে কি না অজিরা, সেই প্রসঙ্গেও আলোচনা করতে হয়েছে। হ্যাঁ, প্রায় আগের মতোই। এটি একটি নতুন সপ্তাহ, তাই স্কোর আবার 0 থেকে শুরু হবে। সুতরাং আমাদের সেরা ক্রিকেটটা খেলতে হবে। এবং হ্যাঁ, আমরা সত্যিই চাই না যে ঘরের মাটিতে 139 বছর ধরে হোয়াইট ওয়াশ না হওয়ার রেকর্ডটা বদলে যাক, বরং এতে আরও কয়েক বছর যোগ করতে চাই। যোগ্য দল হিসেবেই ডারউইনে জিতে এসেছে বাংলাদেশ। কার্যত 11 সেশনের মধ্যে 9টাতেই নিরঙ্কুশ কর্তৃত্ব বিস্তার করেছে নাজমুল শান্তর দল। ব্যাটে বলে ধারাবাহিকভাবে আউটপ্লে হয়েছে অস্ট্রেলিয়া। প্যাট কামিন্স স্বীকার করেছেন বিষয়টা, আবার এটাকে মেনে নিয়েছেন অঘটন হিসেবেও। তবে তার কথাতেই আছে সতর্কবার্তা। অস্ট্রেলিয়া 1 নম্বর দল মনে করিয়ে দিয়েছেন কথাটা। আমার মনে হয় এটি একটি অঘটন এবং বাংলাদেশ অসাধারণ খেলেছে, দুটোই কিছুটা ছিল। হ্যাঁ, আমি মনে করি তারা অসাধারণ খেলেছে, কিন্তু স্বাগতিক দেশ হিসেবে এবং আমার মনে হয় আমরা এখনো বিশ্বের 1 নম্বর দল। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্জি।